এক্সটেন্ড করেছে। আর আজকে আমাদের সারা দেশ জুড়ে যারা অটো চালায়, টোটো চালায়, ট্যাক্সি চালায়, ওলা চালায়, উবের চালায়, সুইগিতে কাজ করে, জোম্যাটোতে কাজ করে, তাদের সর্বনাশ করে দিচ্ছে। ড্রাইভারদের মানুষ মনে করছে না। গরিব খেটে খাওয়া মানুষকে বলছে 8 ঘন্টা নয় 12 ঘন্টা কাজ করতে হবে। এটা বিজেপি, এর বিরুদ্ধে লড়াই করছে লাল ঝান্ডা। তাই আপনাদের কাছে আমাদের বক্তব্য, গরিব খেটে খাওয়া মানুষের স্বার্থে যারা এখান থেকে নিউ টাউনে কাজ করতে যান, যারা এখান থেকে লেদার কমপ্লেক্সে কাজ করতে যান, সেই সব শ্রমিকদের স্বার্থে লাল ঝান্ডা লড়বে। এটাই আমাদের কাজ। জমি মাফিয়াদের হাত থেকে জমি উদ্ধার হবে যদি সৃজন জেতে। আজকে ভাঙড়ের সন্ত্রাস বন্ধ হবে। বাইরে থেকে ক্যানিং থেকে এসে ভাঙড়ে মস্তানি করবে, হবে না। তার বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা চেষ্টা করছি। যারা বলেছিল সিপিএম পারবে না, পার্থ চ্যাটার্জিকে জেলে সিপিএম ভরেছে। দিল্লির বুকে বুলডোজার দিয়ে বস্তি ভাঙার আন্দোলন বৃন্দাকারাত দাঁড়িয়ে থেকে করেছে। ওই হচ্ছে গুজরাটের যে মহিলা বিলকিস বানু, তার ধর্ষকদের শাস্তি সিপিআইএম দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে এই লড়াইটাও আমরা করব। আপনাদের কাছে অনুরোধ, মিছিলটা বাড়ছে। যারা মনে করেছিল সিপিএম পারবে না, তাদের বলছি তৃণমূল পারেনি, বিজেপি পারেনি, অন্য কেউ পারেনি। লাল ঝান্ডা একাই 7ই জানুয়ারি ব্রিগেডে দেখিয়ে দিয়েছে লাল ঝান্ডার কত ক্ষমতা। আমরা পারবো, এটাই আমাদের বিশ্বাস। তাই আপনাদেরকে বলছি, লাল ঝান্ডা লড়াই লড়ছে। সৃজন মার খেয়েছে, প্রতিকূল মার খেয়েছে, মীনাক্ষীর জেল হয়েছে, আমার জেল হয়েছে। আমরা রাস্তা থেকে কোনোদিন সরিনি, কারণ আমরা লাল ঝান্ডা করি, আমরা মানুষের স্বার্থে কাজ করব। আপনাদেরকে শুধু বলছি, আপনারা আমাদের সাথে আসুন, মাঠটা আমাদের খেতে দিন, আমরা আপনাদের রক্ষা করব। মিছিলটা বড় করুন, ভোটটা সৃজনকে দিন, কাস্তেয়াতলি তারা চিহ্নে। ভাঙড়ের উন্নয়ন, বাংলার উন্নয়ন, সাম্প্রদায়িক উস্কানিতে দাঙ্গা বাঁধানোর চেষ্টা, সবটা আমরা রুখে দেবো। মস্তানি দাদাগিরির বিরুদ্ধে আমাদেরকে ভোট দিন। আশা করব আপনাদেরকে সেই কাজটা আমরা করতে পারবো। ভাঙড়ের ভোটটা ভাগ হতে দেবেন না, এই অনুরোধ রেখে সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম।